এই গল্পটি দংফাং হোয়াইঝু এবং ওয়ানচন হাংয়ে নামে দুই প্রেমিক প্রেমিকা নিয়ে। তারা দুজনে ছিল তাদের দুই পরিবারের লিডার। মানুষ এবং রাক্ষসদের মধ্যে যখন দ্বন্দ্ব চলছিল তখন তারা একটি ঐক্য জোটকে পুনর্জীবিত করার জন্য, পরিস্থিতি স্থিতিশীল করার জন্য একসাথে কাজ করে। ভালোবাসা, বিচ্ছেদ, আবারও ভালোবাসা, এইভাবেই তাদের গল্প চলতে থাকে। একদিন একটি দুষ্টু ডেমন হোয়াইঝুকে 20 বছর ভবিষ্যতে নিয়ে চলে যায়। ওয়ানচন হাংয়ে যখন এটা জানতে পারে তখন সে তার ভালোবাসাকে বাঁচানোর জন্য তার জীবনের মায়া ত্যাগ করে সেও 20 বছর ভবিষ্যতে চলে যায়। কিন্তু 20 বছর ভবিষ্যতে যাওয়ার পরে সে দেখতে পায় যে তার ভালোবাসা আর তার নেই, কারণ সেই দুষ্টু ডেমনটি তার স্মৃতি ভুলিয়ে দিয়েছিল। তো এখন ওয়ানচন হাংয়ে কি করবে? সে কিভাবে তার ভালোবাসার স্মৃতি ফিরিয়ে আনবে? তখন ওয়ানচন হাংয়ের মনে পড়তে থাকে যে তারা 7ম মাসের 7ম দিনে হোয়াই নদীর ধারে বাঁশের প্যাভিলিয়নে একসাথে দেখা করেছিল। তখন তাদের ভাগ্য দুটি তরবারির খাপের মতো জড়িয়েছিল, যেটা কখনো আলাদা হয় না। তারা সবচেয়ে মায়াময় প্রতিশ্রুতি গ্রহণ করেছিল এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা একটি গল্প বলেছিল। তো ওয়ানচন হাংয়ে কি দংফাং হোয়াইঝুকে বাঁচাতে পারবে? আর আদৌ কি তারা এক হয়ে বর্তমানে আসতে পারবে? এমনই টুইস্টে এবং টার্নে ভরপুর এই ড্রামাটি। তো এই ড্রামাটি যদি তোমাদের দেখতে হয় তাহলে অবশ্যই সিএস সাগর মুভি এক্সপ্লেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, যেটাতে যেন তোমরা এই ড্রামাটি সম্পূর্ণ দেখতে পারো। তো এই চ্যানেলটির লিংক আমি ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দিয়ে রাখবো, তোমরা সেখানে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবে। ড্রামাটি কিন্তু আমাদের চ্যানেলে চলে এসেছে, তোমরা এখনই গিয়ে দেখে আসো। তো দেখা হচ্ছে এক্সপ্লেনে। চাইচিয়ান।